আজকে তোমাদের সাথে এই পেইন্টিংটার একটা ইজি টিউটোরিয়াল শেয়ার করব। তো প্রথমে আমি কালারটা দেখে নিই। এটা অ্যাক্রিলিক কালার, 36 কালারের সেট, 12 ml এর। কালারগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই বক্সটা পড়েছিল আই থিঙ্ক অফার প্রাইসে আমি নিয়েছিলাম। অফার প্রাইসে আই থিঙ্ক 800 সামথিং পড়েছিল। এখন আসি পেন্টিংয়ে। প্রথমে আমি গাছ এঁকে নিয়েছি আর বাড়িটা এঁকে নিয়েছি। আর আমার কাছে এই 3টা ব্রাশই আছে। তো এই 3টা ব্রাশ দিয়ে আমি পেন্টিংটা কমপ্লিট করব। আমাদের এখানে ঠান্ডা অনেক পড়ছে, তো গলা বসে গেছে, কথা বলতে সমস্যা হচ্ছে। যাই হোক, আমি এখন বুঝাই বলি। আকাশে এখানে আমি হালকা কালার ইউজ করছি, কারণ আকাশের কালার হালকা হয়। আর দেখতেও, আমরা যদি পেন্টিংয়ে হালকা কালারটা ইউজ করি, দেখতে খুব সুন্দর লাগে। একদম একটা রিয়েলিস্টিক ভাব আসে। এরপর আমি মেঘের অংশটা করে নিচ্ছি। প্রথমে মেঘে হালকা করে কালার ইউজ করব, দেন এরকম করে হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিব। এভাবেই আমি যতটুকু মেঘ দিব, মেঘের বেসটা আমি এভাবেই করে নিব। ফর্মুলা অনেক সিম্পল। এভাবে কালার অ্যাপ্লাই করো আর তোমার ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নাও। এরপরে আমরা কি করব, আবার একটু হোয়াইট কালার নিয়ে আমরা উপরের দিকে আবার একটু এক সাইডে, যেদিকে আমার একটু লাইটটা আমি বেশি বুঝাবো, সেই জায়গাটুকুতে আমি আবার এভাবে অ্যাপ্লাই করে নিব। আর এরকম নখ দিয়ে ট্যাপ ট্যাপ করে নিব। এভাবেই আমি মেঘের অংশটা সুন্দরভাবে কমপ্লিট করে নেব। এরপরে আমি বাড়িটা করে নিছি। আসলে আমার এই পেন্টিংয়ের ফুল একদম A to Z টিউটোরিয়ালটা দিলে অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি শর্ট করে দিছি আর ভয়েসের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো, বাড়িটার বেসটা আমি দিয়ে ফেলছি। এখন আমি এটার সামান্য কিছু ডিটেলস অ্যাড করব, যেমন ছায়া পড়বে, হ্যাঁ, তারপর টিনের চালটা কিভাবে দিতে হবে, তারপর বাড়িটা একটু একটু সুন্দরভাবে ফুটে তোলার জন্য ইট, মানে সব কিছু ডিটেলসটা আমি এখানে দেখো ধীরে ধীরে কমপ্লিট করে ফেলবো। তবে এখানে লাল কালার প্রথমে আমি হালকা রেড ইউজ করছি, তারপরে আমি ডার্ক রেডে ইউজ করছি। সম্পূর্ণটা আবার করি নাই, হাফ করছি। মাঝখানে রেড কালারটা একটু, হালকা রেড কালারটা একটু ফুটে উঠবে, আর সাইড দিয়ে ডার্ক, কারণ ডার্কটা তোমার শ্যাডো, ঠিক আছে, ছায়া, আর কি ছায়া পড়ছে। এভাবে আমি ধীরে ধীরে আমার বাড়িটা কমপ্লিট করে ফেলতেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে বাড়িটাকে মোটামুটিভাবে কমপ্লিট করে ফেলছি। এখনও আরও অনেক ডিটেলস করা বাকি আছে। একটা পেন্টিংয়ে যত ডিটেলস অ্যাড করা হবে, তত পেন্টিংটা আরও সুন্দর হবে, আরও রিয়েলিস্টিক হবে। আমি এখানে পাথরের কাজ করে ফেলছি। আমি এখানে পানিটা অ্যাড করতেছি। এখানে পানিতে আমি আমি এখানে হালকা একটা গ্রেনিশ টাইপের কালার আছে, সেটা অ্যাড করছি, কারণ এই জায়গাটা একটু শ্যাওলা শ্যাওলা পড়ছে এরকম মনে হবে। তাই এই জায়গাটুকুতে এরকম একটা ইফেক্ট দেওয়া। দেন পানির কাজটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে গাছের কাজটা করতেছি। আর যেখানে আমি গাছে লাইট আসবে, সেই জায়গাগুলো আমি একটু ব্রাইট রাখবো, আর বাকিগুলো একটু অন্ধকার অন্ধকার রাখবো। একটু ছায়া পড়ছে এরকম অন্ধকার অন্ধকার থাকবে। এরপর আমি এখানে নৌকাটাকে কমপ্লিট করতেছি। এখানে ব্ল্যাক আর কফি কালার ইউজ করছি, করে আমি এই নৌকাটা কমপ্লিট করব। আমি চেষ্টা করছি কম বেশি সম্পূর্ণ পেন্টিংটা দেখানোর। বেশি বড়ও করব না, কারণ বড় করলে তোমরা আবার ফের দেখতে পছন্দ করবা না, বোর ফিল করবা। তাই শর্টের মধ্যে আমি করার চেষ্টা করছি। এখন আমি এখানে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট, আমি অফলাইনে ডিটেলসগুলো দিয়ে ফেলছি। এখন ঘাসের পালা। এখানে ঘাস অ্যাড করব, এখানে কিছু ফুল অ্যাড করব, তারপর আরও কিছু ছোটোখাটো ডিটেলস যেমন পাখি, এইগুলো অ্যাড করে আমি আমার ফুল পেন্টিংটা কমপ্লিট করলাম। এখন বলো কেমন লাগতেছে আমার পেন্টিংটা। আমি মাত্র এই 3টা ব্রাশ দিয়ে আমি আমার সম্পূর্ণ পেন্টিংটা কমপ্লিট করলাম। পেন্টিংটা অনেক ইজি ছিল, তোমরাও ট্রাই করবা।